সেদিন চাঁদপুরে যে মাদ্রাসায় রাত্রি যাপন করেছিলাম, চিন্তা করলাম সেই মাদ্রাসা নিয়ে ছোট একটা ভিডিও না বানালে নাই হবে। আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে এই মাদ্রাসার স্টুডেন্ট। এই রাতটা মাদ্রাসায় যাপন করে বুঝতে পারলাম যে একজন মাদ্রাসার স্টুডেন্ট শিক্ষা পাওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করে। যাক বাদ দেয় সেসব কথা, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষক তথা আমাদের বাড়ির সেই কাকা আমাকে বললো চলো দুপুরের খাবারের সময় হয়ে গেছে। ভাই আমি সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছি সৌদি স্টাইলে হুজুররা খানা খায়। সৌদি আরবে 4.5 বছরে 5-6 জন মিলে এমন একটা ফ্লেটে সবাই মিলে খাবার খেত। বাংলাদেশে এসেছি প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এভাবে একবারও খানা খাইনি। হুজুর আমাকে প্রশ্ন করলো, আহাদ এভাবে বড় প্লেটে সবাই মিলে একসাথে খাবার খেতে কোনো সমস্যা নেই তো তোমার? জবাবে হুজুরকে আমি বললাম, হুজুর আপনি হয়তো ভুলে যাচ্ছেন 4.5 বছর আমি সৌদি আরবে ছিলাম আর আমরা এইভাবেই খাবার খেতাম। হুজুর মুস্কি হেসে আমাকে বললো তাহলে ঠিক আছে। এবার আসি হুজুররা কি খায় সেটা নিয়ে। আল্লাহু আকবার, হুজুরদের খাবার নিয়ে বলতে শুরু করলে শেষ হবে না। সেদিন কি ছিল না, বিফ কারি, চিকেন কারি, মাছের ভর্তা, গরুর পায়া দিয়ে মুগ ডাল, সবজি। আমি গেছি বলে হুজুররা এর আয়োজন করেছে, ব্যাপারটা কিন্তু এমন না। হর হামেশা হুজুরদের খাবারের স্টাইল এমনই থাকে। ছাত্রদের বাবা মা হুজুরদেরকে অনেক মহব্বত করে খাবার পাঠায় বাসা থেকে, আর আশেপাশে যারা আছে সবাই হুজুরদেরকে বেশি বেশি মহব্বত করে। একদিন মাদ্রাসা থেকে এটা বুঝতে পারলাম, হুজুররা টাকা ইনকাম করতে পারুক বা না পারুক, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত হুজুরদের জন্য ভরপুর। একটা সময় তো আফসোস করে বলেই ফেললাম যে জীবনে কেন হুজুর হলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।